বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে মেয়েদের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। গতকাল ঋতুপর্ণা চাকমার অসাধারণ 2 গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে 2026 এশিয়া কাপে এক পা এগিয়ে রাখে বাংলাদেশ। এরপর গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ড্র করতেই নিশ্চিত হয়ে যায় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে বাংলাদেশের চূড়ান্ত পর্বে উত্তরণ। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত পর্ব কাজ করবে বিশ্বকাপ বাছাই পর্ব হিসাবেও। মেয়েদের এশিয়ান কাপ প্রথম শুরু হয় 1975 সালে। এরপর 2022 সাল পর্যন্ত প্রথম 20 আসরে খেলেছে 22টি দল। বাংলাদেশ সুযোগ পেল 23তম দল হিসাবে। 2026 নারী এশিয়ান কাপে বাংলাদেশ সহ এখন পর্যন্ত 5টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। মিয়ানমারকে হারাতেই সম্ভাবনাটা মাথা তুলে দাঁড়িয়েছিল। এরপর গ্রুপের বাকি 2 দল বাহরাইন আর তুর্কমেনিস্তান ড্র করতে নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ প্রথমবারের মতো খেলছে নারী এশিয়ান কাপে। তবে ঋতুপর্ণাদের স্বপ্নযাত্রা এখানেই শেষ হোক তা নিশ্চয় কেউ চাইবেন না। দলের সামনে যে এখন নারী বিশ্বকাপ আর অলিম্পিক খেলার হাতছানিও দিচ্ছে। বিশ্বকাপ আর অলিম্পিকের হাতছানি কারণ যে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ, সেটা থেকে জায়গা মিলতে পারে ওই 2 আসরে। এশিয়ান কাপটাই বাছাই পর্ব হিসেবে কাজ করবে বিশ্বকাপ আর অলিম্পিকের। আসছে বছর মার্চে শুরু হতে যাওয়া এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে 4 দল করে 3টি গ্রুপে ভাগ হয়ে খেলবে 12টি দল। এই গ্রুপ পর্ব শেষে 3টি গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপ দল ও তৃতীয় হওয়া সেরা 2টি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। এশিয়া থেকে সরাসরি 6টি দল খেলবে বিশ্বকাপে। 2টো দল আন্তঃমহাদেশীয় প্লে অফ জিতে সুযোগ পেতে পারেন। এশিয়ান কাপের সেমিফাইনালে খেলা 4 দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া 4 দল খেলবে 2টো প্লে অফ ম্যাচ। জিতলে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে। আর হেরে যাওয়া 2 দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। এদিকে অলিম্পিকের বাছাই পর্ব হিসাবেও কাজ করবে এই এশিয়া কাপ। কোনোভাবে গ্রুপ পর্ব পেরে যেতে পারলেই মিলবে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার সুযোগ। এশিয়ান কাপে নাম লেখাতেই এসব সম্ভাবনার দুয়ার খুলে গেছে কোচ পিটার বাটলারের দলের সামনে। আফিদা ঋতুপর্ণা নিশ্চয়ই সেই সুযোগটা দুহাতেই লুফে নিতে চাইবেন। তবে এই সম্ভাবনার দুয়ার শুধু বাংলাদেশের নয়, ভারত আর নেপালের সামনেও খুলে যেতে পারে। বি গ্রুপ থেকে ভারত শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলেই চলে যাবে এশিয়ান কাপে। এদিকে এফ গ্রুপ থেকে নেপালের সমীকরণটাও একই। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে হবে তাদের। সেটা হয়ে গেলে সাব অঞ্চল থেকে 3টি দল খেলতে পারবে এশিয়ান কাপে। তাদের সবার সামনে সুযোগ থাকবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ারও।